নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্বেতা। আজ কথা বলবো এই বছর মার্চ মাসে মীন রাশিতে বেশ কয়েকটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর অবস্থান নিয়ে। প্রধানত শনি পুরো মাস জুড়েই মীন রাশিতে থাকবে। এছাড়া মার্চ মাসে শুক্র, রবি মীন রাশিতে প্রবেশ করেছে, যেখানে তারা শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। মঙ্গল এপ্রিলের শুরুতে মীন রাশিতে এলেও মার্চের শেষের দিকে এর প্রভাব অনুভূত হতে পারে। মার্চ মাসে মীন রাশিতে রবি, শুক্র, শনি ও মঙ্গলের এই চতুর্গ্রহী মিলন বা বিশেষ অবস্থান কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবার দেখে নেওয়া যাক মীন রাশিতে এই গ্রহ সংযোগের প্রভাবের ফলে যা যা ঘটবে তা হলো, এই সময় মীন রাশিতে শনি মঙ্গলের মতো বিরুদ্ধ গ্রহের সংযোগের ফলে মানসিক চাপ বাড়বে, অলসতা এবং কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। সংঘর্ষ এবং পরিশ্রমের যোগ থাকবে, যা মানুষকে জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি করে তুলবে। শারীরিক ও মানসিক চাপের পাশাপাশি সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হবে। তবে শিল্প ও সৃজনশীল কাজের জন্য সময়টি কিন্তু বেশ ভালো। রবি মীন রাশিতে প্রবেশ করলে শনির সাথে শত্রুতা ও মঙ্গলের আগমন এপ্রিলের শুরুতে পরিস্থিতিকে জটিল করে তুলবে। এটি শনি মঙ্গল যোগ তৈরি করে, যা মানসিক চাপ, অলসতা এবং কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং বড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে। মীন রাশির জাতকদের পেট সংক্রান্ত সমস্যা, ক্লান্তি এবং আঘাতের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং বড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে। যদিও কিছু রাশির জন্য এটি কর্মক্ষেত্রের উন্নতির যোগ এনে দেয়, তাদের কর্মক্ষেত্রে ধীর কিন্তু সুনিশ্চিত উন্নতি হতে পারে। চাকরিতে নতুন সুযোগ এবং আর্থিক সচ্ছলতা আসার সম্ভাবনা আছে। শনি ও শুক্রের সংযোগ সৃজনশীল কাজের জন্য শুভ হলেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেগ নিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে। মীন রাশি একটি আবেগপ্রবণ জলরাশি। এখানে মঙ্গল ও শুক্রের অবস্থানের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা আবেগের আতিশয্য দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রাখা প্রয়োজন। এই সময় শনির প্রভাব থাকায় সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও ধৈর্য ধরলে সব বড় ধরনের সাফল্য বা ব্যক্তিগত উন্নতি সম্ভব। এই সময়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় হবে। আবেগের বশবর্তী হয়ে বা অতিরিক্ত শৌখিনতার জন্য বেশি খরচ করা এড়িয়ে চলতে হবে। এই সময়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়াই ভালো। আরও কিছু নতুন নতুন জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।